سيدنا وعلى علي سيدنا ধন্য গমামিনা দৈল তোমার কুলমান তোমার কোলে জন্ম নিলে লবে মোদের দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তবু আমরা আশা রাখি রাসূলুল্লাহর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা সবার চেয়ে অধিক সুন্দর নূর নবীজির চেহারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই নেক্সট সভার সম্মানিত সভাপতি তথা এখানে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, আমার যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে পর্দা অবস্থানরত আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা সবার খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে আল্লাহ দান করছেন, যেই নবী দুনিয়াতে আসার থাকি লইয়া কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যে নবী ক্রন্দন করবা ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উম্মত বানাইয়া দিছেন
যে নবী কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার আগে কোনো নবী অন্য কোনো নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে ও নবীর উম্মত বানাই দিছিল যে নবী একজন উম্মত রাখিয়া যে নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নবীজির মায়া উম্মতের সঙ্গে কতটুকু, কিন্তু উম্মতের মায়া নবীর সঙ্গে এইভাবে নয়। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে নামাজ পড়বায়, রোজা রাখবায়, যত নেক আমল আছে করতে পারো, কিন্তু আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি এই দুনিয়ার মধ্যে যা কিছু আপনার মায়ার আছে, ধন সম্পদ আওলাদ, এই সব থেকে মায়া যদি নবীজির সাথে যদি বেশি হয় না, অত সময় পর্যন্ত মানুষের নবীর সাথে যদি সব কিছু থাকে, তার মায়ার যত জিনিস আছে সবচেয়ে বেশি মায়া নবীর সাথে যদি হয় না, তাহলে তার ইমান পূর্ণ হইতো না। ইমান পূর্ণ হইতে হইলে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের সাথে এতটুকু মায়া রাখতে লাগবে, জান থেকেও বেশি মায়া রাখতে লাগবে। আপনারা রাখতে রাজি আছেন? জি। সম্মানিত হাজিরে, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি চাই আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়া রাখতাম, তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের অনুসরণ কীভাবে? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের সুন্নতের উপর আমরা আমল করতাম। নবীজি কীভাবে চলছেন, নবীজি কীভাবে হাঁটিছেন, নবীজির পোশাকটা কীরকম ছিল, তা আমরা অনুভব করিয়া এইভাবে আমরা করতাম, ঠিক কিনা? জি। নবীর সুন্নতের উপর আমল করতে লাগবে। আমার বন্ধুগণ, হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, এই জমিনের মধ্যে যত সুন্নত আছে, এই পৃথিবীর মধ্যে যত সুন্নত আছে, এই সুন্নতের মধ্যে ৬০টা সুন্নত আছে। এই ৬০টা সুন্নত হইল সবচেয়ে বড়। কয়টা? ৬০টা। সেই ৬ সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল আল্লাহ হায়া, অর্থাৎ শরম। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, আল্লাহ হায়া শুবাতুম মিনাল ঈমান। নবীজি ফরমান শরম হইল ইমানের অঙ্গ। একজন মানুষ যদি সুস্থ থাকে আর তার যদি একটা হাত যদি থাকে না, যখন চিন্তারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাব নাকি না, কারণ একটা অঙ্গ নাই। এইভাবে আমার বন্ধুগণ, শরম হইল এমন একটা জিনিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, শরম হইয়া থাকলো ইমানের অঙ্গ। বোঝা গেল যদি কোনো মানুষের মধ্যে শরম থাকে না, এই মানুষের কিন্তু ইমান পুরাটা হবে না। শরম না থাকলে ইমান পুরা নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ হায়াউ মিনাল ঈমান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ ফরমায়, শরম হইয়া থাকলো ঈমান। যার মধ্যে শরম আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে শরম নেই তার মধ্যে ঈমান নেই। এর জন্য শরম আপনার মধ্যে থাকতে লাগবে। রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু বিল জান্নাহ। যার মধ্যে হায়া আছে তার মধ্যে ঈমান থাকবে, আর ঈমানদারের জায়গা হইল জান্নাতের মধ্যে। কোনা সুবহানাল্লাহ। শরম থাকতো তাহলে ঈমান থাকবে, আর ঈমানদার মানুষদের থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তার জায়গা হইল জান্নাতে। আমার বুজুর্গান, আর কোন বর্ণনার মধ্যে এসে
এই 4টা সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হইল আল খিতান। কোনো বর্ণনায় 1 নম্বর হইল আল খিতান। খিতান বলতে আমরা গ্রাম্য ভাষায় যেটারে মুসলমানে বলি, কথাটা বুঝাইছে, এটা হইল সুন্নত। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন আমরারে এমন এক নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে কিন্তু এই সুন্নত আদায় হয় না। যদি দুনিয়ার মধ্যে হয় তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম অন্যের কাছে ছোট হইতে লাগবে কিনা? জি, লাগবে। যার কারণে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দান করছেন খতনাকৃত অবস্থায়। কোনা সুবহানাল্লাহ। তার উপরে 2 নম্বর সুন্নত, 2 নম্বর যে সুন্নত আছে, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছেন, সমস্ত আম্বিয়া কেরামে এই সুন্নত পালন করছেন। সেই সুন্নতের নাম হইল সুগন্ধি ব্যবহার, অর্থাৎ আতর ব্যবহার করা। আতর আমরা ব্যবহার করি নিজে, আতর। বন্ধুগণ, আতর ব্যবহার করিয়াম আল্লাহর হাবিব আলাইহিস সালামের হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস আছে। এই 3টা জিনিস হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পছন্দের 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস। সেই 3টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হইল নমাজ। এই নমাজ আল্লাহর হাবিব আলাইহিস সালামের পছন্দের। তার উপরে দ্বিতীয় জিনিস হইল নারী জাতি। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার, কারণ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাপ্তা, আমি যখন জমিনের মধ্যে আইছি, মার ঘর থেকে জমিন আইছি, গতিকে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ নারী জাতির রাসূলুল্লাহ পছন্দ করতা। এক হইল নমাজ, আরেকটা হইল নারী জাত। তারপরে 3 নম্বর যে পছন্দের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই জিনিসটার নাম হইল আতর। এর কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন কোন সাহাবায়ে আতর উপহার দিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে সেই উপহার রাসূলুল্লাহ গ্রহণ করতা। আতর, নবীজি আতর এত পছন্দ করতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন রাস্তার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ যাইতা, আল্লাহর হাবিব যে রাস্তার মধ্যে দিয়ে যাইতা, এই গোটা রাস্তা কিন্তু নবীজির সুগন্ধে সুগন্ধিত হয়ে যাইত। কোন সময় দেখা যায় সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর তালাশ করিয়া যদি না পায়, কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই যে আতর রাসূলুল্লাহ ব্যবহার করতা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বদন মুবারকের মধ্যে যে সুগন্ধ ছিল, এই সুগন্ধ অনুভব করিয়া দেখা যায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আতর ব্যবহার করিও। আমার বুজুর্গান, এমনিতে যদি ব্যবহার করো ঘরের মধ্যে কোনো অসুবিধা নেই,
কিন্তু বিশেষ করে জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবা, যাওয়ার সময় আতর ব্যবহার করে মসজিদের মধ্যে যাইও। আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। কিছু সংখ্যক মানুষ আছে নারাজ হইবা নাইলা মানুষ আছেন না নাকি, ও ভিড় টানিয়া মসজিদের মধ্যে জুম্মার দিন 7টা বারে দিন আইন কিনা আজি আইন। কিছু মানুষ আছেন দেখা যায় সবচেয়ে সিরা ফাড়া ফেদাওয়ালা কাপড় দেখব এ লাগাইয়া দেখা যায় মসজিদ হয় আয় কিনা আজি। আমার বন্ধুগণ, যখন আপনি মসজিদের মধ্যে যাইবাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম হল, যখন তোমরা মসজিদের মধ্যে যাইবাই তখন সুন্দর হইয়া মসজিদের মধ্যে যাও। এর কারণে আমার বুজুর্গগণ, যখন আপনি মসজিদের মধ্যে যাইবাই, যাওয়ার সময় পাক পবিত্রতা অর্জন করিয়া মসজিদের মধ্যে যাইও। আর যদি ঘরের মধ্যে থাকে তাহলে আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। এই হলো 2টা সুন্নত। কয়টা? 2টা। তারপরে আরেকটা সুন্নত হইল যে সুন্নত এই দুনিয়ার জমিনের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নত পালন করছিল। বলে সুন্নত কোনটা? বলে সুন্নতের নাম হইল সিওয়াক। সিওয়াক বোঝা গেছে নাকি? মিসওয়াক করা। ব্রাশ ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিসওয়াক ব্যবহার করুন। এই মিসওয়াক ব্যবহার করলে শুধুমাত্র দাঁত যে পরিষ্কার হইবে তা নয়, এই মিসওয়াকের মধ্যে অনেক উপকারিতা আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় রাসূলুল্লাহ সর্বশেষ যে আমল করিয়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন, এই আমলের নাম হইল মিসওয়াক করা। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নবীজি মিসওয়াক করছেন। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লাউলা আনা জুকালা উম্মতি লা আমারতুম বিসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবীজি কঠিন মনে করলাম। আমি যদি কঠিন মনে করতাম না, তাহলে আমি নির্দেশ দিতাম তোমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়িবাই, প্রত্যেক নামাজের আগে তোমরা মিসওয়াক ব্যবহার করিও। এর কারণে আমার বন্ধুগণ, তুমি মিসওয়াক ব্যবহার করিও। এই মিসওয়াক ব্যবহারের কারণে তোমার দাঁত পরিষ্কার হইবে। আর এই মিসওয়াক যদি কোনো মানুষে সর্বসময় যদি মিসওয়াক ব্যবহার করে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সেই ব্যক্তি যখন দুনিয়ার থেকে যখন মারা যাইব, মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে তার মওত হইবে। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি নামাজ পড়বাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি রোজা রাখবাই, দান খয়রাত করবাই, কিন্তু যখন মারা যাইবাই, মারা যাওয়ার সময় যদি ঈমানের সাথে যদি আপনার মওত হয় না, তাহলে আপনার দুনিয়ার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাইবে। আপনি মারা যাওয়ার সময় যদি আপনার ঈমানের সাথে মওত হয় না, তাহলে তোমার আখিরাতের জীবনটা কিন্তু অন্ধকার হয়ে যাইবে। এর কারণে মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যে, আয় আল্লাহ, আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আপনি মওলা ঈমানের সাথে মওত করিও। দোয়া করে কিনা? একজন মানুষে
এই দুনিয়ার জমিনের মধ্যে যত নেক আমল আছে করলো, কিন্তু মারা যাওয়ার সময় যদি শয়তানের দুকার মধ্যে পড়িয়া যদি ঈমান নিয়ে না মারা যায়, তাহলে তার আমলে কাজ হইব না। আমার বুজুর্গান, মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় ঈমানের সাথে আপনি মওলামত করিও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, রাসূলুল্লাহ ফরমাইল সেই ব্যক্তি যখন মারা যাইব, মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে তার মওত হইব। অর্থাৎ যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, সেই ব্যক্তি যখন দুনিয়ার থেকে মারা যাইত, মারা যাওয়ার সময় তার জবান দিয়ে বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষে এই মিসওয়াক ব্যবহার করে, তাহলে সে মারা যাওয়ার সময় তার জবান দিয়ে বাইর হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কলিমা ঈমান নিয়ে মারা যাওয়ায় তার কি হইল? বন্ধুগণ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকি মারা যাওয়ার সময় যে মানুষের শেষ বাক্য কলিমা হয়ে যাইব, আল্লাহর হাবিবে ফরমায় দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিলেই বলা সুবহানাল্লাহ। এর কারণে মিসওয়াক ব্যবহার করিও। আমার বুজুর্গান, তার উপরে 4 নম্বর যে সুন্নত, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে এই সুন্নত পালন করছিল। এই সুন্নত কোনটা বলে? এই সুন্নতের নাম হইল নিকাহ, অর্থাৎ বিবাহ। আমার বুজুর্গণ, শুধুমাত্র 2 জন নবী, একজন নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আর অন্য একজন নবী যার নাম হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই 2 জন নবী ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নত পালন করছিল। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের ফরমান, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ ফরমান, বিবাহ করা হইল আমি নবীর আদর্শ। যেই মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে বিনা কারণে যেই ব্যক্তি বিবাহ করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সেই ব্যক্তি আমার দলের মধ্যে নয়, বিনা কারণে। এর কারণে আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের জন্য বিবাহ সুন্নত, আর কোন মানুষের জন্য বিবাহ ওয়াজিব। যদি কোনো মানুষের বিনা কারণে যদি তরক করে, যদি কোনো মানুষের বিনা কারণে তরক করে, সুন্নত যদি তোর উপর থাকে, আর যদি বিনা কারণে কোনো সুবিধা না থাকে, যদি সে এই সুন্নত তরক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, সেই ব্যক্তি আমার দলের মধ্যে নয়। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা দিনে ইসলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আইয়া ইসলাম গ্রহণ করছেন আর পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী ছোটবেলা আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে আইয়া এই দিন ইসলাম গ্রহণ করছেন। এই সাহাবী অত্যন্ত গরিব এক সাহাবী এবং খালো সাহাবী। এই দুনিয়ার মধ্যে খালো মানুষ যারা, এদের দাম কম কম নাই জি। আল্লাহর কাছে খালো দোলা বলিয়া ভালো এবং খালো বলিয়া খারাপ এইভাবে নয়। আমল যার ভালো হইব কিয়ামতের দিন সেই সব থেকে ভালো হইব। আমার বুজুর্গান হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খালো সাহাবী। হযরত সাদ সালামীর মুখের মধ্যে বসন্তের দাগ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় দেখা যায় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারক্রন্দন করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন দেখলাম হযরত সাদ সালামী ক্রন্দন করতেছ, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো আমার সাহাবী তুমি কি কারণে ক্রন্দন করো? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খনা। আল্লাহর হাবিবে ফরমাইল ও সাদ সালামী আমি নবীর মাধ্যমে তুমি কোনো কষ্ট পাইছো, তুমি ক্রন্দন করতেছো। হযরত সাদ সালামী ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি কোনোদিন কষ্ট পাইছি না। আপনার কাছ থেকে কষ্ট পাওয়া এই আশা আমার কিন্তু কোনোদিন হয় না। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আমার মনের মধ্যে একটা দুঃখ আসলো। ইয়া রাসূলুল্লাহ আমি সর্বসময় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা থাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে একটা সুন্নতের উপর আমি কিন্তু আমল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমি বিবাহ করতে পারছি না। আমি যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিব, নেওয়ার পরে কিয়ামতের দিন আপনি নবীজিরে কিভাবে আমার মুখটা দেখাইমু? সাদ সালামী ক্রন্দন করবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা এখনো আছি থাকবো, কিন্তু কিয়ামতের দিন আপনার তো মুখ দেখাইতে পারতাম না। আমি আপনার সুন্নতের উপর আমল করতে পারছি না। কি কারণে আমল করতে পারছি না? আমি একজন গরিব, যার কারণে কোনো মানুষে আমার কাছে আমার সাথে তার মেয়ে বিবাহ দেয় নেই, এবং আমি একজন খালু, মুখের মধ্যে বসন্তের দাগ, যার কারণে আমি কিন্তু কোনো মেয়েও আমার পছন্দ করে না। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক যখন আপনি বিবাহ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই জমিনের মধ্যে যখন আপনি বিবাহ করবেন তখন ৬০টা জিনিস দেখিয়া বিবাহ করিও। ৬০টা। সেই ৬০ জিনিসের মধ্যে একটা জিনিস হইল, এই ৬০টার মধ্যে একটা জিনিস হইল দিনদারি। দিনদারি দেখো, সুন্দর দেখো, বাদ বাকি দেখো, বংশ দেখো, মাল দেখো, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসের মধ্যে গুরুত্ব দিবা সেটার নাম হলো দিনদারি। আমার বুজুর্গান যখন আপনি বিবাহ করবাই